লাইলাতুল বারাত নিয়ে কেউ বাড়াবাড়ি করে, আবার কেউ সারাসারিও করে। লাইলাতুল বারাতে রাতের বেলা আপনি করবেন কি? আল্লাহর নবী জানায়া দিলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহ নবী জানায়া দিলেন, শাবানের মধ্য রজনী তুমি যখন পাবে, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন তোমার সামনে চলে আসলো, কুমু লাইলাহা, রাতের বেলা তুমি নামাজের মধ্যে দাঁড়াও, ওয়াসুমু ইয়াওমাহা ওয়াসুমু নাহারাহা, এরপরে দিনের বেলা তুমি একটা রোজা রাখো, রাতের বেলা নামাজ পড়ো, রাতের বেলা নামাজে দাঁড়ায় যাও, তোমার মুসল্লার বিছাইয়া সিজদার মাত্রা বাড়াও, নামাজের কিয়ামের মধ্যে লম্বা সময় ধরে তুমি দাঁড়ায় থাকো, তাহলে রাতের বেলা লাইলাতুল বারাতে আমল হবে, নামাজ হবে। এরপরে আল্লাহর নবী জানায়া দেয়, কেন তুমি রাতের বেলা আল্লাহর দরবারে কান্না করবা? আল্লাহর নবী জানায়া দেয়, আল্লাহ দিন প্রথম আসমানে আইসা আল্লাহ তোমারে বারবার ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু ফি আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর নবী জানায়া দেয়, ও আমার উম্মত, ওই রাতের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে হাজির হয়ে বারবার তোমারে ডাকে, এই গুনাহগার, জিন্দেগিতে তো গুনাহ কম করো নাই, এই ময়দানে এমন কোনো বান্দা নাই যে দাঁড়াইয়া বলতে পারবে হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছেন? বলা যাবে না। হাতের দিকে তাকাইলে গুনাহ, পায়ে তাকাইলে গুনাহ, পুরা বডি গুনাহে ভরা, সারা বডিতে গুনার গুনাহ। আল্লাহ নবী জানায় দে, আল্লাহ বারবার ডাকে, বান্দা তুমি গুনাহ করছো, আমার দরবারে ফিরে আসো। ওই রাতের বেলা তুমি যদি আল্লাহর দরবারে বলতে পারো, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহর দরবারে যদি বলা যায় লাইলাতুল বারাতে আল্লাহ পাক আপনার জিন্দেগির সব গুনাহগুলোকে মাফ করে দিবে। আর আল্লাহ যদি মাফ করে দেয়, তার দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। কয়জন আছে? সুপ্রিম পাওয়ারের মালিককে জোরে বলেন কে? فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি, যারে আমার মন চায় আমি আল্লাহ ইখতিয়ার, আমি আল্লাহ যারে মন চায় তারে মাফ করি, আবার যারে মন চায় আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কারণ সব বিষয়ের উপরে ক্ষমতা কার। এই জন্য লাইলাতুল বারাতে আপনি যদি রবের দরবারে কান্দেন আর যদি বলেন, আল্লাহ আমি গুনাহ করছি, মাফ করে দেন, আমি অন্যায় করছি, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি যাকাত দেই নাই, নিজের মতো মন চাই একটা জিন্দেগি আমি লিড করেছি, এমন এক লাইফ লিড আমার দ্বারা হয়েছে, রব্বে কাবা তুমি তো চাইলে আমাকে মাফ করতে পারো, তুমি তো যারে মন চাই তারই মাফ করো। আল্লাহর দরবারে যদি আপনি বিনয় নিয়ে, তাওয়াজু নিয়ে, মুতাওয়াদি হইয়া আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে আপনার বেগুনা মাসুম বানায় দিতে পারে। লাইলাতুল বারাতের আগের রাতে আপনি ছিলেন গুনাহযুক্ত, লাইলাতুল বারাত পাইছেন তো রাতের বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, হতে পারে এর পরে রাত্র হবে আপনি গুনাহমুক্ত। এরকম হতে পারে না? হতে পারে না? পারে না? এই জন্য বারবার আল্লাহর দরবারে বলা, আল্লাহ তুমি মাফ করে দাও, বিনয় নিয়ে বলা। জীবনও কোনোদিন তাকাব্বুরির ভাব নিয়ে আল্লাহর দরবারে চলা যাবে না, বলাও যাবে না। আল্লাহর দরবারে বলো, হে মালিক আমি বড় গুনাহগার, তুমি আমারে মাফ করে দাও রে আমার আল্লাহ। কারণ লাইলাতুল বারাতে বহু মানুষের তুমি মাফ করে দিবা, তুমি যদি আমারে মাফ করে দাও তোমার তো কোনো লসও হবে না, ক্ষতি হবে না, তুমি আমারে মাফ করে দিলে তোমার এখানে লাভও নাই, কোনো লসও নাই।
যত লাভ লাভ হলো আমার। আয় আল্লাহ, লাইলাতুল বারাতে তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। চিল্লায়া পড়েন আমিন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী একদিন আমার ঘরের মধ্যে আসলেন। আল্লাহ নবী আসার পরে ওনার গা থেকে ওনার কাপড় মুবারকটা একটু খুললেন। চিন্তা ভাবনা করলাম, আল্লাহ নবী এখনই আমার ঘরের মধ্যে অবস্থান করবেন, রাতের বেলাও থাকবেন। নবীজি ঘরের মধ্যে আসলেন, জাম মুবারক পরিধান থেকে উনি খুলে ফেললেন। পরিধানকৃত জামাটা খুইলে উনি বসে পড়লেন। এরপরে একটু পরে কি যেন ওনার মনে চলে আসলো, উনি আবার ওনার জামা মুবারক উনি আবার পরিধান করলেন। এরপর ওই জায়গা থেকে উনি বের হয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশার গায়ে রতে লাগলো, আত্মমর্যাদায় লেগে গেছে। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, মনে হয় আমার নবীজি আমার ঘরের মধ্যে আসার পরে অন্য একটা ঘরের মধ্যে নবীজি আমার চলে গেছে, অন্য একটা বিবির ঘরে গেছে, ওনার আত্মমর্যাদার মধ্যে লেগে গেছে। উনি সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে হুজরা মোবারকা থেকে উনি বের হয়ে গেলেন। হুজরা মোবারকা থেকে উনি বের হয়ে গেলেন। উনি বের হইয়া মসজিদের নববীতে গেলেন, নবীরে পান না। অন্যান্য অনেক ঘরের মধ্যে গেলেন, নবীরে পান না। একটা পর্যায়ে যা দেখলেন, আমার মায়া নবী জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া দাঁড়ায়া রবের দরবারে মুনাজাত ধরে আর কান্না করে, ও দয়ার মালিক আমার রব, এই জান্নাতুল বাকির মধ্যে অনেক সাহাবায়ে কেরামরা এই জায়গায় জমিন থেকে বিদায় নিয়ে এখানে তবে আমার আল্লাহ, লাইলাতুল বারাতে তুমি অনেকের মাফ করে দিবা, আমার এই সাথীগুলোরে তুমি যদি মাফ করে দাও আল্লাহ, তোমার লস হবে না। আল্লাহর দরবারে নবী কান্না করতে লাগলেন। আম্মা জান আয়েশা বলে, ও জমিনের মানুষেরা, যেই রাতের বেলা আমি আমার নবীরে আমি আমার স্বামীরে দেখলাম জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া, আমার ঘর থেকে বের হয়ে যায়, ওখানে দাঁড়ায় রবের দরবারে আবদার জানায়। ওই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, দ্যাট মিনস লাইলাতুল বারাত। আমি দাঁড়ায়া দেখলাম নবী কান্না করতে লাগলেন। আম্মা জান আয়েশা পেছন দিয়া গিয়া হাজির। ওদিকে আল্লাহর নবী উম্মতের জন্য কান্নার আওয়াজ। মদিনার নবী পেছনে তাকায়া দেখলেন ওখানে আয়েশা। নবীজি বলতে লাগলেন, ও আয়েশা, তুমি কেন ওই জায়গার মধ্যে আসলা? তুমি কি মনে করছো আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো বিচার করবেন? আম্মা জান আয়েশার মনের মধ্যে তুই চিন্তা, এই চিন্তাটাই ওনার মনের মধ্যে ছিল। আমার ঘর থেকে বেরোয় অন্য কোনো বিবির ঘরের মধ্যে মনে হয় আমার নবী চলে গেছে, এটা তো ওনার মনের মধ্যে চিন্তাই ছিল। উনি না বললেন না, সঙ্গে সঙ্গে উনি বললেন, হ্যাঁ, আমার আত্মমর্যাদায় কেন লাগবে না, আমার গায়রতের মধ্যে কেন লাগবে না? আপনি আমার ঘরের মধ্যে আসলেন, এরপরে আবার আপনি চলে গেলেন। আমি তো মনে করলাম অন্য একটা বিবির ঘরের মধ্যে যাবেন। ও পয়গম্বর আমার, এই কারণে আমি ঘর থেকে বের হয়েছি। তবে তাকায় দেখি আপনি কোনো জায়গায় নাই, জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আপনি কান্নাকাটি করতে লাগলেন। নবী কয়, ও আয়েশা, তোমার তো ধারণাও নাই এই রাতের বেলা আল্লাহ কত সংখ্যক লোকদের আমার আল্লাহ মাফ করে দেয়, তোমার ধারণাও নাই। আল্লাহর নবীর যুগের বনু কালগোত্র ছিল, ওই বনু কালগোত্রের মধ্যে প্রত্যেকটা লোকেরাই বকরি পালন করত। আমার মায়ার নবী কয়, ও আয়েশা, এই বনু কালগোত্রের মধ্যে যতগুলা বকরি আছে, ওই বকরির ভিতরে পশমের তো কোনো অভাব নাই। ওই গোত্রের যত বকরি আছে, বকরির মধ্যে যত পশম আছে, ওই পশম পরিমাণ লোক জমিনের মধ্যে যত লোক আছে, আল্লাহ পাক শুধু পশম পরিমাণ না, এর চাইতে বেশি লোকের আল্লাহ লাইলাতুল বারাতে মুক্তির ঘোষণা দিয়া দেয়। এই জন্য লাইলাতুল বারাতে আল্লাহর দরবারে বলো, ও দয়ার মালিক, জমিনের কত বড় অন্যায়কারীকে তুমি রাতের বেলা মাফ করে দিবা। তুমি যদি আমারে মাফ করে দাও, আয় আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, তোমার তো কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে না, কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না। যদি আল্লাহর দরবারে বলতে পারো, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা আল্লাহর দরবারে যদি বলাও যায়, ও আল্লাহ, বনু কালগোত্রের যত বকরি আছে ওই বকরির পশম পরিমাণ লোকরে তুমি যদি মাফ করে দাও, তাহলে কতগুলা মানুষের মাফ করবা। এর মাঝে যদি তুমি আমারেও নিয়ে নাও, আমারে যদি ক্ষমা করে দাও, তোমার তো কোনো লস হবে না রে মাওলা। ও আল্লাহ,
মাওলা আমি দোয়া করি, সবাইরে নিয়ে দোয়া করি মাওলা, বক্তা শ্রোতা কমিটি যারাই আমরা আছি, আমাদের জিন্দেগির যত গুনাহ আছে লাইলাতুল বারাতে তুমি মাফ করে দিও। চিল্লায়া জোরে করে পড়েন না আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। লাইলাতুল বারাতে তাহলে আপনাদের প্রত্যেকের জন্য আমি একটা আমল শিখিয়ে দেওয়া যায়, একটা দামি নামাজের ব্যাপারে। সলাতুল হাজাত পড়বেন আপনি 2 রাকাত, যেহেতু আপনি ওই রাতের বেলা বহুত নফল নামাজ পড়বেন, নিয়ত করে সলাতুল হাজাতের মধ্যে দাঁড়ায় গেলেন, সিজদার মধ্যে যাবেন। আপনি তো আরবি পারেন না, ফার্সি পারেন না, উর্দু পারেন না, ইংলিশ পারেন না, আপনার মায়ের ভাষা বাংলা, বাংলা দিয়ে আমার আল্লাহর দরবারে বলবেন আপনার জিন্দেগির যত চাহিদা আছে। ও আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, তুমি আমার ঋণ মুক্ত বানায়া দাও, আমার অভাব তুমি দূর করে দাও। আল্লাহ তুমি চাইলেই সম্ভব, তোমার খাজানায় কমতি নাই। সলাতুল হাজাতে সিজদায় গিয়ে যদি আল্লাহর দরবারে বলা যায়, এরপরে আপনি 2 রাকাত নামাজ শেষ কইরা সালাম ফিরাইয়া রবের দরবারে আপনি আবদার জানাবেন, মাওলা রে এই রাতের বেলা তো তুমি বান্দারে রিজিক দাও, তুমি যদি তোমার খাজানা থেকে আমারা দাও, আমি জানি কমবে না, কমবে না। জমিনের মানুষ নির্দিষ্ট দেয়, তুমি তো অনির্দিষ্ট দাও। জমিনের মানুষ তো হিসাব করে দেয়, তুমি তো হিসাব করে দাও না। আল্লাহর দরবারে যদি বলতে পারেন, বলেন না রে বাপ, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি আছে নাকি? আছে, আছে। জমিনের সমস্ত মানুষের ফুরায় যেতে পারে, কিন্তু একজনের তো ফুরায় না, তিনি কে? ও মিয়া, আমরা তো টাকার জন্য, রিজিকের জন্য মানুষের পিছনে দৌড়াই, বহু দৌড়াই। কেন? ব্যক্তি টাকা আছে, নেতার পিছনে দৌড়াচ্ছি, সারা দিন রাত লাগে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য দিন শেষে নেতা যদি নেতাই হয় আর মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, তাহলে নেতার পিছনে ঘুরেও ফায়দা আছে, অন্তপক্ষে 5টা বছর এলাকার মধ্যে আমার পাওয়ার থাকে। ঠিক কিনা বলেন? এই কারণে তো নেতার পিছনে পিছনে ঘুরছেন, খানা নাই ধানা নাই। কেন? উদ্দেশ্য তো দুনিয়া, উদ্দেশ্য কিছু টাকা পয়সা, উদ্দেশ্য জমিনের মধ্যে কিছু আর্ন করা। তো জমিনের এই লিডার যিনি, জমিনের এই টাকাওয়ালা যিনি, এই লিডারকে নেতা বানাইছেন কে? টাকাওয়ালা রেখে, টাকাওয়ালাকে ধন দৌলত দিয়া, সম্পদ দিয়া মালের অধিকারী কে বানাইছেন? তো যিনি বানাইছেন তার পেছনে দৌড়ান না। উনি তো লাইলাতুল বারাতে ডাকতেছে, ঈশা আল্লাহ আমি মুস্তারজিক ফারজুকাহ, আসো কোনো আল্লাহর দরবারে রিজিক, রিজিক চাও এমন লোক আসো, আল্লাহর দরবারে আসো, চাও তো ফারজুকাহ, আমি তাকে রিজিক দিয়ে দিব, আমি তাকে দিয়ে দিব, আমার খাজানা থেকে আমি দিয়ে দিব। এরপরে আল্লাহ পাক বলতে থাকেন, এই যে জমিনের মধ্যে কত রোগ বালা মুসিবত অসুস্থতা, আলা আমি মুবতালান ফাওয়াফিয়াহু ফি, আসো কেউ তোমার এমন বড় রোগ যে রোগের কোনো চিকিৎসা নাই, ডাক্তার পাচ্ছেন না, লাইলাতুল বারাতে আপনি আল্লাহর দরবারে কাঁদবেন, বলবেন আল্লাহ আমার তো অসুস্থতা, তুমি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ আপনাকে সুস্থ করতে পারে। জমিনের ডাক্তার যেটা পারে না, ডাক্তারের ডাক্তার তো সেটা পারে। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ এভাবে অনুরূপ ভাবে বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে, আয় তোর কি লাগবে আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোরে দিয়ে দিব। আর পাবলিক তো মারাত্মক, রাতের বেলা আমল টামল বাদ দিয়া তাবারুক রেডি করে খুলে না, যে তাবারুক খাও খালি বরকতের রাত। 10 জন নামাজ পড়ে, বাকি 10 জন পড়ে না। কিরে 10 জন নামাজে নাই কেন? এত রান্ধে, রান্নার কাজে ব্যস্ত। রাতের বেলা তাবারুকের বেলায় আছে, আমলের বেলায়। ঠিক কিনা বলেন? তো সেই রাত তো তাবারুকের না, আমলের রাত। আল্লাহর দরবার থেকে কাইন্দা কাইটা নিজের জিন্দেগির গুনাহগুলোকে মাফ নেওয়ার, আল্লাহর পক্ষ থেকে মাফ নেওয়ার রাত। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়ে না আমিন। লাইলাতুল বারাতে আমরা কি পাইছি দেখেন। নাম্বার 1, রাতের বেলা আমি নামাজের কিয়ামে দাঁড়াবো, নামাজে লম্বা সময় দাঁড়াবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? রোজা রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীজি
হুজরা মুবারক থেকে বের হলেন, জান্নাতুল বাকির পাশে গিয়ে দাঁড়াইলেন, সিঙ্গেল গিয়েছেন, দোয়া করছেন, বরকতপূর্ণ রাত, এই জন্য দোয়া করছেন। এই ময়দানে অনেকে আছেন না, আম্মা আব্বা নাই, আছে না? আপনাদের জন্য আমল হইল মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায় যাবেন। তবে ঢাক ডুল পিটাইয়া সবারে নিয়ে নয়, একা একা যাবেন, মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন। ওখানে যা চিন্তা করবেন, মা তুমি কত দূর, একটু আল্লাহর দরবারে কানবেন আর চিন্তা করবেন আর বলবেন, আমার আল্লাহ যে মা আমারে গর্বে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময় যে মা কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরে যে মা আমার 2টা বছর দুগ্ধপান করাইলেন, মা তো আমার নাই, বিদায় নিয়ে চলে গেছে। মওলা রে, লাইলাতুল বারাত বড় দামি রাত, আমি আমার মায়ের কবরের পাশে এসে দাঁড়াইলাম। আমি জানি তুমি চাইলে আমার মায়ের কবর জান্নাত বানাইতে পারো। সন্তান হয়ে যদি রবের দরবারে বলতে পারেন, আমার মন বলে আপনি আল্লাহর দরবারে কানতে দেরি হবে, আমার আল্লাহ আপনার মায়ের কবর জান্নাত বানাইতে দেরি করবে না। একা একা যাবেন বাবার দরবারে, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কানবেন, আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ তুমি আমার বাবার কবরটারেও জান্নাত বানায় দাও। কবরস্থানে গিয়া দাঁড়াইবেন, তবে সাবধান, সবাইরে নিয়ে না, ঢাক ঢোল পিটাইয়া না। আল্লাহ নবী যদি সবাইরে নিয়ে যাইতেন তাহলে সাহাবায়ে কেরাম নিয়ে যাইতেন। নবী যা করছে করব, যা করে নাই বানায়া পণ্ডিতি কইরা তা বাড়ায়া করব না। যদি করি তাহলে আল্লাহর দরবার পর্যন্ত আমার এই কিছুই পৌঁছবে না, সব তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি করব তা নবী বলছেন, যা করছেন যা। আল্লাহ নবী যে বের হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম নিয়ে বের হন নাই, নবী একা গেলেন, তাহলে আমিও একা যাব। একা যাওয়ার পরে আমার কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে আবদার জানাবো, এই বাবারা লাইলাতুল বারাতে আমলগুলো করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, পড়েন আমিন। এখন মনের মধ্যে চিন্তা আছে, হুজুরে কয়ে গেছি আমি তো ইমানটাকে মজবুত করলাম, লাইলাতুল বারাতের মধ্যে রাতের বেলা আমল করব, গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে আর 1 বছর নামাজের ধারে কাছেও নাই, আবার লাইলাতুল বারাত আসবে, আল্লাহর দরবারে কানমু, মাফ চামু, আল্লাহ আমারে মাফ করে দিবে। প্রতি বছর নামাজ পড়বো না, আমলের লাইনে আমি আগাবো না, খালি 1টা বছর পরে পরে লাইলাতুল বারাতে আমি আমলের লাইনে আগে যাবো। এটা করলে হবে নাকি? হবে, হবে। বরং আমার চিন্তা থাকবে যে না, লাইলাতুল বারাত তো আমার জন্য একটা বোনাস। এটা কি? আপনি বাজারে গেছেন মাছ কেনার জন্য, ওখানে গিয়ে মাছের ভাগ বসাইছে, যে বলতেছেন কিরে ভাগ কত? মাছের ভাগ তো 50 টাকা। ওকে, তো দেখতেছে যে আরেকজন নিতেছে, এর 50 টাকার 1 ভাগ দেওয়ার পরে এরা কিছু ফ্রিও দিছে, তার পলিথিনে ঢুকাই দিছে। কারণ হ্যাঁ, এটা দেখে কইতাছে এটা কাজ করেন, 50 টাকা দিয়ে আমি ভাগটা দিতাম না, ওই যে যা ফিরিয়ে দিচ্ছেন না ফক্তা, ওইটা আমার দিয়ে দেবে। বেটাটা শহর দিব দুইটা ফাইজাল করো মিয়া, 50 টাকা তুমি কিনো আগে, পরে বোনাস পাইতা। ঠিক কিনা বলেন? সারা জিন্দেগি লাগে নামাজের খবর নেই। লাইলাতুল বারাত থেকে হুজুরও দমকায়, কি হুজুর নামাজ দেয় নাকি নামাজের রাত? হুজুরে ফজরও পড়ছে, জোহরও পড়ছে, আসরও পড়ছে, ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, সন্ধ্যার সময় আয়া পড়ছে, হুজুর দৌড়ে আইছে, হুজুর সব দমকাইতেছে, কি হুজুর নামাজ টামাজ দেয় নাকি নামাজের রাত? এরকম আছে না নাই? আছে না নাই? সাপ্তাহিক মুসল্লি, বছরের একবার মুসল্লি, লাইলাতুল বারাতে মুসল্লি, লাইলাতুল কদরের মুসল্লি, এরকম বহুত মুসল্লি আছে। বাপ, বিষয়টা এমনই হবে, এই মাসওয়ালা আপনাকে ধমক দিয়ে তারা দিছে। কেন? কারণ হলো মাসওয়ালা দেখছে যে এগুলি ফ্রি চায়, মূল ভাগ তো নিবার চায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নামাজও 5 ওয়াক্ত পড়তে হবে, নিজেকে পরিপূর্ণ মুসলিম বানাইয়া লাইলাতুল বারাতে আল্লাহর দরবারে বলবো, তো আল্লাহ পাক আমার জিন্দেগির গুনাহ মাফ করবে, আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দিবে, আল্লাহ অসুস্থতাকে সুস্থ বানায় দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত,
পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক কিনা বলেন? সমাজে বহু সুদখোর এমন আছে, ও সুদের টাকায় 5 তলা বাড়ি বানাইছে, তো একটা পয়সাও একটা প্রতিবেশী গরিবকে দেয় না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি নবীর মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? আপনি মুসলমান, আপনি রমজানের রোজা রাখেন না, সপ্তাহ পর সপ্তাহ গেছে তো আপনার ফজরের সঙ্গে আপনার মুলাকাত নাই, আপনি মুসলিম। এখানে বহুত নৌজওয়ান আছে, আজকে বয়ান শুনতে আইছে, গত 1.5-2 মাস শীতকাল আসার পর ফজরে তার ধারে কাছেও পাওয়া যায় না, 2-3টা পর্যন্ত মোবাইল চালায় পরে ঘুমায়। ঠিক কিনা? বাপ, আপনি মুসলিম, আপনার পরিচয় নামাজ। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে আমিন। তাহলে সফল কাম ব্যক্তিদের নাম্বার 1 গুণ হচ্ছে গায়বের প্রতি ঈমান। 2 নম্বরে কি? নামাজ কায়েম করা। 3 নম্বর وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। চিল্লায় জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 1 নম্বরে গায়বের প্রতি ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা। কার দেওয়া রিজিক? এই ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মুসলমানেরা আমায় বলেন না, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমার আল্লাহর দরবারে ব্যয়, আল্লাহর রাস্তায় ব্যয় করার প্রয়োজন আছে না নাই? সম্পদ দিয়েছেন যে আমার আল্লাহ, 2 দিনের বিনিময়ে আল্লাহ সেই সম্পদ কেড়ে নিতে পারেন কি পারেন না? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন ওই বান্দা জামিনে বড় মুফলিহ, বড় সফল কাম, যেই বান্দা আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় দান করে। আর যদি মনে করেন আল্লাহ রাস্তায় দান করলে আপনি লসে পড়ে যাবেন, তাহলে আপনি ধোকার মধ্যে আছেন, আপনি প্রতারণার মধ্যে একটু পা দিয়ে দিলেন রে বাপ। আল্লাহ দেওয়া রিজিক থেকে যদি আপনি দান করেন, ওই সম্পদ জীবনও কোনোদিন কমবে না, বরং ডে বাই ডে বাড়ায়া দিবেন কে? মাঝে মাঝে আপনি বের হয়ে গেছেন, ভিখারি আপনার দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে, আপনার সামনে এসে বারবার চোখের পানি ফেলে ভিখারি কান্দে, আল্লাহ কারীম আমার একটু ভিক্ষা দাও। দেখবেন বহুত ভিখারিরা আপনার ডানে বামে
চোখের পানি ফেলা কান্না করে আপনার দরবারে চায়। আপনি টাকা থাকলে একটা ধমক দেওয়া আপনার জাতিগত একটা অভ্যাস, আপনার সর্বাবস্থায় স্বভাবজাত একটা অভ্যাসের মধ্যে এটা পরিণত হয়ে গেল। না রে বাবা, জীবনও কোনোদিন এটা করা যাবে না। বরং ভিখারি যদি চায়, ভিখারিকে ধমক দেওয়া যাবে না। ও আম্মা সাইলা ফালা তানহার, কোনো সাইলকে ধমক দেওয়া যায় না। নিষেধ করেছেন কে? আল্লাহ পাক নিষেধ করলেন। কেউ আপনার দরবারে চাইলে ফিরে দেওয়া যায় না, কারণ যে আল্লাহ রিজিক দিতে পারে ওই আল্লাহ আপনার দরবার থেকে আবার কেড়ে নিতে পারে কি পারে না? নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আমার আজ আছে তো কাল নাই, আজ আছে তো কাল নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাউদ নবীর সন্তান। হযরত সুলাইমান নবী দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখলেন এক আল্লাহর বান্দি মহিলা হাতের মধ্যে একটা আটার গামলা নিয়া, ময়দার গামলা নিয়া, খালি ময়দার গামলা নিয়ে, ময়দা নাই, আটাও নাই, কিছু নাই, হাতের মধ্যে বল নিয়ে আল্লাহর দরবারে বলতে লাগলো, ও আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা? আল্লাহর দরবারে বলতে লাগলেন। পয়গম্বর সুলাইমান নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল। পয়গম্বর সুলাইমান নবী বলে, ও মহিলা, আল্লাহর দরবারে তুমি হাতের মধ্যে খালি একটা বল লইয়া কেন এটা বলো? আল্লাহ তুমি এটা কি করলা, তুমি এটা কেন করলা, এটা কেন বলো? এটা বলতে দেরি মহিলার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। মহিলা কয়, তোমারে চিনলাম না, আগে তুমি আমারে তোমার পরিচয় দিয়া দাও। তাই আমার পরিচয় হলো আমি দাউদ নবীর সন্তান সুলাইমান। সুলাইমান তুমি কয়, হ্যাঁ, আল্লাহর দরবারে আমি কেন বলছি, কেন আল্লাহর দরবারে বলতেছি, আল্লাহ তুমি এটা কি করলা, কি করলা, এটা কেন করলা? আল্লাহর দরবারে কেন বলি জানি, আমি বড় গরিব, আমি চাইলেও আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আমি যাইতে পারি না। আল্লাহ আবার এমন ভিখারি বানাইছেন, আল্লাহ আমার এমন ভিখারি বানাইছেন, আমি সারাদিন লাগা ভিক্ষা করি, এরপরে আমার সন্তানের জন্য আমি খাবার নিয়ে যাই। কিন্তু আমার মাওলার কুদরতের কারিশমা আছে, কি থেকে যেন কি হয়ে গেল। সারাদিন লাগে আমি একজনের বাসার মধ্যে আমি কাজ করলাম, আমাকে ওই বাসাতে কাজ করার বিনিময় আমার হাতের মধ্যে এক গামলা আটা দিয়ে দিল। আমি গামলাটা নিয়ে বাসার দিকে রওনা। আমি যাওয়ার সময় নদীর কিনারা দিয়ে যাইতেছিলাম, প্রত্যেকে যেন একটা জোরে বাতাস আসলো। ওই বাতাসের কারণে বাতাস আমার বলের আটাগুলো উড়ে নিয়ে চলে গেছে। এ কারণে আমি আল্লাহর দরবারে বলতে থাকলাম, মাওলারে তুমি এটা কি করলা, এটা কি করলা, এটা কেন করলা? এই জন্য আল্লাহর দরবারে বলতে লাগলাম। সুলাইমান নবী কয়, চিন্তা করো না, আমার বাবা দাউদ সিংহাসনে বসে আছে, আমি জানি তুমি যদি তার দরবারে যাও তিনি তোমারে ফিরে দিবে না। ও মহিলা, এখনই খালি গামলা নিয়ে বাবা দরবারে চলে যাও, এখনই তুমি তোমার খালি গামলা নিয়ে আব্বার দরবারে যাও। দাউদ নবীর দরবারে মহিলা গেছে, যা করতেছে, পয়গম্বর আমার বলে আটা ছিল, বাতাসে উড়ে নিয়ে গেছে। দাউদ নবী কয়েছে, মহিলা তোমার বলে গামলার আটা লয়ে গেছে বাতাসে, আমি কি বুঝেন নাই? বাতাসে লয়ে গেছে, আল্লাহ জানে, আল্লাহ ওই জায়গার মধ্যে বাতাস বইছে, তো তোমার গামলার আটা লয়ে গেছে। এখন আমি কি করবো? আমি জানি আপনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান, আবার আপনার ছেলে সুলাইমান আমার পাঠাইছে, আমি জানি আপনি ফিরে দিবেন না। দাউদ নবী ঠিক আছে, যেহেতু তুমি আইসো গরিব মানুষও, ঠিক আছে। এই কর্মচারী, আমাদের রাজকোষ থেকে এই মহিলাকে এক গামলা দুই গামলা নয়, বরং মহিলাকে 2 বস্তা আটা দিয়ে দাও। কয় বস্তা আটা দাও? 2 বস্তা আটা দিয়ে দাও। তো 2 বস্তা আটা যখন মহিলারা দিছে, মহিলাকে আমার দ্বারা তো নেওয়া সম্ভব না বাড়িতে, আমি মহিলা ঠিক আছে তোমার সঙ্গে একজন কর্মচারী দিয়ে দিলাম। মহিলা কয়, বাপরে বাপ, এক বল গেছে তো কি হয়েছে, পাইছি তো 2 বস্তা। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? তো কর্মচারী সঙ্গে করে লেয়া 2 বস্তা আটা লয়ে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে আবার সুলাইমান নবীর সাথে মোলাকাত। সুলাইমান নবী কয়, মহিলা চেহারার মধ্যে হাসি কেন? মহিলাকে আপনার বাবার দরবারে পাঠাইলেন, আপনার বাবা তো আমারে ফিরিয়ে দিল না।
আপনার বাবায় আমারে 1 বল দিছে, 2 বল দিছে, 3 বল দিছে এমন না, বরং আমারে 2 বস্তা আটা আমারে দিয়া দিছে, এটা নিয়ে আমি বাড়ির মধ্যে রওনা। মহিলা তুমি খুশি? কয় হা। সুলাইমান নবী কয় আমার বাবা তোমার ব্যাপারে ইনসাফ করেন নাই। কি করেন নাই? বাবা আমার ইনসাফ করেন নাই। উনি তো বড় অবাক, কি বলে আমার বেলায় তো ইনসাফ হইল, আমি একটা গামলার আটা আমি হারাইলাম, এর বিনিময়ে 2 বস্তা আটাও পেয়ে গেলাম। কিন্তু সুলাইমান নবী এটা কি বলে? ওনার বাবায় নাকি আমার প্রতি ইনসাফ করতে পারেন নাই। সুলাইমান নবী বিচক্ষণ ছিলেন, বড় বিচক্ষণ ছিলেন ভাইদের মধ্যে। আল্লাহ পাক দাউদ নবীর পরে ওনারই কেন ক্ষমতার মধ্যে বসাইল? হঠাৎ করে একদিন সুলাইমান নবীরে ডাকলেন, সব ছেলেদের ডাকলেন। দাউদ নবী প্রশ্ন করলেন 2টা, এই আমার ছেলেরা, এই 2টা সওয়ালের জবাব তোমরা আমার দাও। নাম্বার 1 সওয়াল করলেন, এই ছেলেরা বলো না তোমাদের চাইতে সবচেয়ে দূরের কোনটা? একজন ছেলে এক একটা বলে। একজনে বলতে লাগলো আমাদের চাইতে সবচেয়ে বেশি দূরের হলো আসমান, আর একজনে বলতে লাগলো দুনিয়ার এক প্রান্ত আমাদের চাইতে অনেক পরিমাণে দূরে। একজন যখন এক একটা বলে, হযরত সুলাইমান নবীর পালা যখন আসলো, দাউদ নবী কয় ছেলে সুলাইমান তুমি বলো না তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সুলাইমান নবী কয় ও বাবা আমার সব ভাইয়েরা মিলে একজনে বলল দুনিয়ার আসমানটা এদের চাইতে বেশি দূরে, আর একজনে তো এমন একটা দেশের কথা বলল, আর একজনে জমিনের এক প্রান্তের কথা বলল। কিন্তু আমার কাছে তো এগুলা দূরে মনে হয় না, আমার কাছে মনে হয় এই জমিনের মধ্যে সবচেয়ে দূরে হলো বাড়ির পাশের গোরস্থান। কারণ বাড়ির পাশে কবরে যে আছে তার কোনো খবর নাই। ব্রাহ্মণবাড়িয়ার বাবা ছেলেরে আমেরিকায় পাঠাইছ, ছেলেরে আমেরিকায় পাঠাইয়া খবর নেওয়ার জন্য টেলিফোন দিলে খবর নেওয়া যায়, সময় লাগে না, মাত্র বাবা 5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে খবর নেওয়া যায়। ইমুর মাধ্যমে খবর নেওয়া যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর নেওয়া যায়, সব কিছুর মাধ্যমে খবর নেওয়া যায়। চাইলে নিতে পারেন কি হালাত তার। কিন্তু আপনার বাড়ির পাশে ঘরের পাশে যেই মায়ের আপনি শুয়ে দিয়ে আইলেন, আজ থেকে 12 বছর হয়ে গেল, 10-12 বছর 15-20 বছর হয়ে গেল, ঈদের দিনে আপনি ঈদের নামাজ পড়া যে মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইলেন। ঈদের দিনে তো কেউ কান্না করে না, কিন্তু আপনি মায়ের জন্য কান্না করেন, আপনি বাবার জন্য আপনার চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ে। আপনি যে ওখানে ডাক দেন ও মা, ঈদের দিনেও তুমি আমার দ্বারে নাই, তুমি কবরের মধ্যে একা একা আসো। ওই কবরের মধ্যে কেমনে আসো মা আমি জানি না। একটা বারের জন্য মা আপনারা জাদু বইলা ডাকে না, একটা বারের জন্য আপনার নাম দইরা ডাক দেয় না। আপনি প্রতি বছর 2 ঈদের দিনেই তো মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইলেন, প্রতি সপ্তাহে সপ্তাহে মা বাবার কবরের পাশে যান, অথচ আপনার বাড়ির পাশে ঘরের পাশে বাসমুদার আঙ্গিনায়। এরপরেও মায়ের খবর কেন নেওয়া যায় না, বাবার খবর কেন নেওয়া যায় না? জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেল, খবর নেওয়া যায়, কবরের তো খবর নেওয়া যায় না। কবরের ওই ব্যক্তির হালাতটা কি জানা যায় না। এর মানে বোঝা গেল জমিনের কোনো কিছু আমাদের চাইতে দূরে না, আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো কবর, ঠিক কিনা? হযরত দাউদ নবী এবার বললেন, ছেলেরা আমার দরবারে বলো তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা আমায় জানাও। হযরতে দাউদ নবী যখন সন্তানদের এটাইকে এবার বললেন, এবার সন্তানেরা এক একজনে এক একটা বলে। এক একজনে বলে নাক, আর একজনে বলে চোখ, আর একজনে বলে কান। এক একজনের জবান থেকে এক একটা বের হয়ে গেল। একটা পর্যায়ে যখন দাউদ নবীর পালা আসলো, সুলাইমান নবীর পালা আসলো, দাউদ নবী কয়ে ছেলে সুলাইমান তুমি বলো না তোমার চাইতে সবচেয়ে কাছের কোনটা? সঙ্গে সঙ্গে বলে দিলেন, বাবা রে আমার ভাইরা তো এক একজনে এক একটা কথা বলে, একজনে নাকের কথা বলে, আর একজনে চোখের কথা বললো, আর একজনে কানের কথা বললো, আর একজনে ব্রেইনের কথা বললো। কিন্তু আমার কাছে এগুলো আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে কাছের হলো আমার মরণ। জমিনের চোখ আমার বেশি দূরে না, আমার কাছে আমার কান্না
আমার কাছের আমার ব্রেন না, বরং আমার কাছে হলো আমার মরণ। যে কোনো সময় তো মরণ হয়ে যাইতে পারে। এই ভয়ঙ্কর অবস্থায় বক্তার তো মরণ হয়ে গেল গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে। উনি জানতো না বয়ান করার সময় 2 দিন পরে উনি বয়ান করতে পারবে না, কবরের মধ্যে থাকবে। আবার এই বয়ানের মধ্যে ওনার মরণ চলে আসবে। সারা দেশের মানুষেরা ওনার মরণের ব্যাপারে জানবে। একটা বারো উনি কল্পনাও করতে পারেন নাই। যদি উনি জানতেন তাহলে ওই দিন বয়ানের ময়দানে বয়ান করার জন্য উনি আসতেন না, ওনার ফ্যামিলিরাও দিত না। কিন্তু উনি জানেন না, এক কথায় মরতে হবে, মরণশীল আমরা, তবে কোন সময় কোথায় মরবো এই ব্যাপারে জানা নাই। যে কোনো টাইমে আমার আপনার মরণ হতে পারে কি পারে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কন্যা, আমার মরণ আসিবে কখন, কোন সময় মরণ চলে আসবে জানি আমরা তো জানি না। যেহেতু এখন থেকে তো আমার বিষয় আমি কাল করব, পরশু করব, তরশু করব না, তো ভুল এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন। দাউদ নবী কয় আমার পোলারা এক একজন এক একটা বলল, সুলাইমান কি বলল? আল্লাহ কয় আপনার পরে খেলাফতটা তো সেই পাবে। আল্লাহু আকবার। তো সুলাইমান নবী কয় মহিলা ইনসাফ করেন নাই, চলো আব্বার দরবারে তোমার লয়া যায়, মনে আছে তো? তো ভিখারির মহিলাকে কর্মচারী সহ আটা উটা লইয়া দৌড় দিছে বাবার দরবারে। যা বলতেছে আপনি তো এই মহিলার প্রতি ইনসাফ করেন। দাউদ নবী কয় গামলা এক গামলার আটা হারাইছে, আমি 2 বস্তা দিলাম, তাও বলে ইনসাফ নেই। কও কি কয় না আপনি ইনসাফ করেন নাই। উনি বলতে লাগলেন বাতাস কার কথা মানে? দাউদ নবী কয় আমার কথা মানে না, আল্লাহর কথাই তো মানে। কয় তেলে এই বাতাস যদি আল্লাহর কথা মানে, বাতাসকে আল্লাহ তো আদেশ দিয়েছেন, এই কারণে নদীর পাড় দিয়া মহিলা হাইটা যায়, হাতের মধ্যে গামলা ভর্তি আটা আছে। আল্লাহ তো জানতো, জানার পরেও বাতাসকে আল্লাহই তো বলছে, তাহলে আপনার সঙ্গে আল্লাহর কথা হয়। আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন বাতাসটা ওই সময় কেন বয়ে গেল, আর মহিলার গামলা থেকে আটা বাতাস কেন নিয়ে গেছে? এর সমাধান তো আপনি না, দিবেন কে? দিবেন কে? হযরত দাউদ নবী অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন হে মালিক, আমি মহিলাকে 2 বস্তা আটা দেওয়ার পরেও আমার ছেলে আমারে বলে আমি ইনসাফ করতে পারি নাই, আমি আদালত করতে পারি নাই। কেন আমার ছেলে আমার দরবারে বলল মাওলারে এই বাতাস তুমি ওই সময় কেন বইলা, যে বাতাসের কারণে গামলা থেকে আটা নিয়ে উড়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দাউদ পয়গম্বর এই বাতাস কথা মানে আমি আল্লাহ, জমিনের মধ্যে এমন কিছু নাই যে আমার আল্লাহর কথা মানে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চিল্লে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব তো আল্লাহর জন্য, আল্লাহর জন্য এরা কাজ করে, আল্লাহর তাসবিহ জপে, আল্লাহ যা আদেশ দেয় তা মানে, আল্লাহ যা নিষেধ করে তা করে না। আল্লাহকে নবী দাউদ বাতাস তো কথা মানে আমি আল্লাহর,
ওই মহিলাটা যখন হাতের মধ্যে গামলা ভর্তি আটা নিয়ে যখন ওই মহিলাটা নদীর কিনারা দিয়ে হাইটা যায়, ওই সময় নদীর মধ্যে একটা জাহাজ এমন একটা হালাত হয়ে গেল, ওই জাহাজের নিচে একটা ছিদ্র হলো, ওই জাহাজের নিচ দিয়ে পানিও ঢুকতে লাগলো। জাহাজের সব লোকেরা এরা বড় চিন্তায় পড়ে গেছে। নদীর মাঝে যদি নৌকা ডুবে যায়, জাহাজের মধ্যে মালের কোনো অভাব নাই, সমস্ত মালগুলো নদীর মধ্যে চলে যাবে। শুধু তাই না, ওই লোকগুলাও তো মারা যাবে। এরা সঙ্গে সঙ্গে বিপদের মধ্যে পড়ে গেল। এরা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলো, ও দয়ার মালিক, ঝামেলায় পড়লাম, বিপদে পড়ে গেলাম, আমাদের জাহাজের নিচে ছিদ্র হয়ে গেছে, এই জাহাজটা ডুবে যাবে এমন একটা ভাব হয়ে গেছে। মাওলা রে, এই ঝামেলা থেকে তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারে না, তুমি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই। কারণ জমিনের মধ্যে বান্দা যখন বিপদে পড়ে যায়, ডানে বামে কেউ নাই, কেউ যেখানে নয় ওখানে তো একজন আছে, চিনলে বলেন তার নাম। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। জমিনের যেখানে কেউ নাই ওখানে তো আমার আল্লাহ আছে। আল্লাহ কয় হুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গেই আছে। আইনামা কুনতুম, তুমি যেখানে যাও ওখানে তো আমার আল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমার আল্লাহ তো কুদরতি চক্ষু দিয়ে তোমারে দেখতে পায়। বান্দারা ঝামেলায় পড়ে গেল, জাহাজ থেকে আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি চাইলেই তুই বিপদ থেকে আমাদের বাঁচায় দিতে পারো। আল্লাহ পাক বলে, ও দাউদ পয়গম্বর, আমি তো এদের মালিক। তারা যে আমি আল্লাহর দরবারে বিপদে পড়ে আল্লাহকে ডাকলো, আমি আল্লাহ তো এদের ফালায়া যাইতে পারি না, এদের জাহাজ তো নদীর মধ্যে ডুবে যাবে, এটা আমি আল্লাহ জীবনও কোনো দিন করতে পারি না। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বাতাসে বললাম, এই বাতাস দৌড়ে তুমি যাও। আমি বলতে দেরি, বাতাস তো দৌড়ে চলে গেল, কারণ বাতাস কথা মানে আমি আল্লাহ বাতাসে কেন বললাম? শুধু আমি আল্লাহকে এরা ডাকলো এজন্য নয়, বরং এই সমস্ত জাহাজের মানুষগুলো এরা আল্লাহর দরবারে বলতে লাগলো, মাওলারে আমরা তো জানি as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে বালা দূর হয়, মুসিবত দূর হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, ঝামেলা দূরে চলে যায়। আল্লাহর দরবারে জাহাজের মধ্যে যত লোকগুলো ছিল এরা আল্লাহর দরবারে নিয়ত করে ফেললো, মাওলারে এই জাহাজের মধ্যে যত মাল আছে আমরা যদি জাহাজ থেকে নিয়ে নদীর কিনারা পর্যন্ত আমরা যাইতে পারি, এই জাহাজের মালগুলারে আল্লাহ রাস্তায় আমরা দান করে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী দাউদ, আমি আল্লাহ তো পারি না, আমি আল্লাহ তো চাই না এদের জাহাজ ডুবে যাক। এক নম্বরে এরা আমি আল্লাহকে ডাকলো, দুই নম্বরে এরা বললো, এরা নিয়োগ করে ফেললো এই জাহাজের মধ্যে মালগুলো ফি সাবিলিল্লাহ এরা ব্যয় করে দিবে। আমি আল্লাহ তো চাই না এই মানুষগুলো ডুবে যাক, নদীর মধ্যে জাহাজটাও ডুবে যাক। আমি বাতাসে আদেশ করলাম, বাতাসে নদীর কিনারা দিয়ে মহিলাটা হাইটা যায়, ওই মহিলার হাতের মধ্যে গামলার মধ্যে আটাও আছে। বাতাস তুমি বইয়া মহিলার গামলা থেকে আটাগুলো নিয়ে যাও, পানির সঙ্গে মিক্স কইরা ওই জাহাজের যেই জায়গা দিয়ে ছিদ্র হয়ে গেছে ওই আটা দিয়ে সুন্দর করে লাগায় দাও। চিল্লা বলেন খেলা কাদের কুদরতদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগাহদার। আল্লাহ পাক বলেন, নবী দাউদ বাতাসে আমি বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই বাতাস চলে গেল উড়া, পানিটারে মিক্স কইরা জাহাজের তলদেশে ছিদ্রটারে সুন্দর করে মেরে দিচ্ছে। জাহাজের লোকেরা রবের দরবারে শুকরিয়া আদায় করে, জাহাজ নিয়ে নদীর কিনারায় চলে আসছে। এটাই ছিল কাহিনী। বাতাস তো আমি রবের কথা মানে, আমি তো চাই নাই এই মানুষগুলো সবাই মারা যাক, জাহাজটা ডুবে যাক, এটা তো আমি আল্লাহ চাই না। মহিলার গামলার আটা নিয়ে গেছি তো কি হয়েছে?
আমি আল্লাহ যারে এক গামলা আটা দিতে পারি, আমি আল্লাহ চাইলে তারে অনেক বেশিও দিতে পারি। কারণ সবার খাজানা এত কমতি আছে, নির্দিষ্ট দেয়। আমি আল্লাহ যখন দেই, আমি আল্লাহ দেওয়ার মতো দেই। আমি আল্লাহর খাজানা থেকে ফুরায় না। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবী কয়, বাবা দেখছেন নি, ইনসাফ তো হয় নাই, আদালত তো কায়েম করতে পারেন নাই। মহিলা আইছে, মহিলার হাতের মধ্যে 2 বস্তা আটা দিয়ে আপনি মনে করছেন ইনসাফ হয়ে গেছে। মূলত তো কাহিনী তো এটা না, আল্লাহ তো জানা দিছে। আবার ওই জাহাজটা নদীর কিনারায় ভিড়ে গেছে। জাহাজের লোকেরা কয়, আমরা তো সুষম বন্টন করতে পারবো না। জাহাজের মধ্যে যত মাল আছে সমস্ত মাল সুলাইমান নবী এবং দাউদ নবীর দরবারে দিয়ে আসো। এরা সবাই গরিব মিসকিনদের এরা দিয়া দিবে। আব্বা গো, আপনি তো তার প্রতি ইনসাফ করতে পারেন নাই। এখন জাহাজের মালগুলো চলে আসে, এই জাহাজের লোকেরা বাচ্চা কার মাধ্যমে, মহিলার মাধ্যমে। আবার মহিলাতে কষ্ট করে সারাদিন লাগাইয়া এই আটা লইয়া নদীর কিনারা দিয়া হাইটা যায়। ওই আটা দিয়া আল্লাহ পাক এদের বাঁচাইলেন। এরা নিয়ত করে ফেললেন সব আল্লাহ রাস্তায় ব্যয় করে দিবে। তাহলে এই সম্পদ তো অন্য কেউ পাবে না, মহিলা পাবে। মহিলাকে দাঁড় করে রাখেন, মালগুলো আসতে দেরি, কর্মচারী দিয়া জাহাজের সমস্ত মাল মহিলারে দিয়া দেন, মহিলা বাড়ি লইয়া যাক। চিল্লায় পড়া যাবে কি মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার। মহিলা তো এক গামলা গেছে, জাহাজ ভর্তি মাল মহিলার বাড়িতে দিয়া দাও। ওদিকে জাহাজের লোকেরা বাইচা গেছে, নিয়ত করছে জাহাজের মধ্যে যত মাল আছে ফি সাবিলিল্লাহ ব্যয় করে দিব। আল্লাহ কয় তোরে বাঁচায় দিলাম। কনফার্ম তোর মরণ হয়ে যাইত, আমি আল্লাহ তোরে বাঁচায় দিলাম। তাহলে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের মুসলমানেরা, এই বাবারা, কালীকচ্ছের মুসলমানেরা, একটু বলেন না রে বাপ, আমাকে বলেন না সে আল্লাহ আছে না? না, যদি আল্লাহ থাকে, আল্লাহর দেওয়া রিজিক আমার আল্লাহ পাক দিলেন, আল্লাহ আপনারে দিছেন, আপনি দিবেন আল্লাহরে। আল্লাহ দিছে আপনারে, আপনি দিবেন আল্লাহরে। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই তোমার দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো। আল্লাহ সব জায়গায় বলে আমার দেওয়া রিজিক থেকে তুমি ব্যয় করো। আমি আল্লাহ বড় মায়া করে তোমারে দিলাম, আমি আল্লাহ চাইলে কেড়ে নিতে পারি। কে আছেন রে বাবা যে আল্লাহ একটা মহিলারে এক গামলা আটা নিয়া জাহাজ ভর্তি আমার আল্লাহ মাল দিয়া দিতে পারে, আর একজনের আল্লাহ পাক বাঁচায় দিতে পারে। কনফার্ম মরণ হয়ে যাইতো। মরণ হওয়ার পর থেকে এরা আবার আল্লাহ পাক এদের ফিরে দিলেন। আল্লাহ এদেরকে জাহাজ থেকে বাঁচায় দিলেন দান করার নিয়ত কারণে। কে আছেন? আপনাদের এলাকার প্রসিদ্ধ মাদ্রাসা সূর্যকান্দি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কে আছেন? হুজুর আমি মাদ্রাসার মধ্যে 1 নম্বরে দিব 50,000 টাকা। কে আছেন? নাম্বার 1 কে আছেন? আল্লাহর দেওয়া রিজিক থেকে আপনি মুফলিহুনদের অন্তর্ভুক্ত হবেন এই চিন্তা কইরা যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন আমি তা থেকে ব্যয় করব, এই চিন্তা করে কে আছেন? হুজুর আমি 1 নম্বরে দিব 50,000 টাকা। উঠতেন না? হ্যালো, এই যে মুরব্বী উঠছে কেন? এই যে গামছাওয়ালা কই যাবে? 1 নম্বর হলে যেতে না? হ্যাঁ বয় না, মনে করছে অন্য হুজুর। বসেন, সাফা দিয়ে বয় দাও। হ্যাঁ উঠছেন না, মনে করছে ওয়াশ শেষ। বসেন। এতন যে একটা লোক উঠছেন না, যখন দেখছে যে হুজুরে অমিম্মা রোজাক না হন থেকে লইতেছে অন্যদিকে, হুজুরে যেমন এদিকে লইছে আমিও হেদিক মুড় দিয়ে লাই। উঠুন যেত না। এই এরপরে যে উঠবো এবার ডান বামে যে আছে এবারেও ধরে নইব। আপনি থাকতে 2 জন থাকতে এবারে উঠছে কেমন? সাফা দিয়ে ভয় রাখবেন। আর যদি 1 নাম্বার 2 নাম্বার হয় যাইতে পারেন, নষ্ট করেন না। ঝামেলা হয়ে যাবে, অনেক মুরব্বী আছে, আবার ডায়াবেটিস রুগী আছে, বেশি ঝামেলা করলে আবার পরে নষ্ট করে নেব। যদি ঝামেলা হয় 1 নাম্বার 2 নাম্বার উঠতে যায়, অসুবিধা নাই। বসেন, আল্লাহ কবুল করেন। কে আছেন আপনাদের পরিচিত, আপনাদের প্রাণের, আপনাদের দিলের মাদ্রাসা সূর্যকান্তি মাদ্রাসা? কে আছেন? হুজুর আমি 1 নম্বরে 50,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য। আল্লাহ দিছেন আমারে, আমি দিব আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি দান করব। 1 নম্বরে কে আছেন?